আমি কান্নার শব্দ পেয়ে আমার ঘুমিয়ে গেল। আমি দেখি আমার বাবা জানাজে বসে কাঁদছে। আমার আব্বা ওই 3 দিন ঘুমায় নাই, আব্বা মা 3 দিন ঘুমায় নাই, তারা সারা দিন সারা রাত মসজিদে জানাজে। আমি একটু ছোট্ট করে মানে আমার জীবনের একটা স্ট্রাগলের কথা বলি। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই ফেনীতে, একদম গ্রামে। আমি তখন গ্রামের স্কুলে পড়ি। হঠাৎ করে অসুস্থ হয়ে যাই এবং আমার বাবা, আমার এমন কোনো ডাক্তার নাই ফেনী শহরে বা ইয়েতে, সবাইকে দেখা কিন্তু আমার জ্বর কমে না। এখন তখন ধরেন একটু ছিল, মানে ওইভাবে তো ডায়াগনোসিস যেটা এখন ওটা অতটা ছিল না। তো তখন আমার বাবা খুব হতাশ হয়ে যায় যে কী রে, জ্বর কমতেছে না। তারপর আমাদের নিজেদেরই ওষুধের বড় ধরনের ছিল, মানে ডিস্ট্রিবিউশন ছিল। তো আমার বাবা স্বাভাবিকভাবে এগুলোতে একটু এক্সপার্ট ছিলেন, ডাক্তারদের সবাইকে চিনতেন। যাচ্ছে না। তা আমি ঘুমাচ্ছি একদিন রাত্রেবেলা, দেখি আমার বাবা পাশে রাত্রেবেলা, তখন প্রায় 2:30-3টার মতো বাজে, আমি কান্নার শব্দ পেয়ে আমার ঘুমিয়ে গেল। আমি দেখি আমার বাবা জানাজে বসে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে যে আমার ছেলেটাকে আল্লাহ তুমি তুলে নিও না। ভয়ঙ্করভাবে কান্নাকাটি করছিল। তো মানে এগুলা হয় কি, হয়তো আমি বেঁচে গেছি আমার বাবার চোখের পানির কারণে, আমার কাছে মনে হয়। যাই হোক, পরে দেখা গেলো আমাকে ঢাকা নিয়ে আসা হলো। ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার পর ধরা পড়লো যে আমার টাইফয়েড হয়েছে। তো ভালো হয়ে গেছি। আমি যখন একটা বিজনেস করব চিন্তা করেছিলাম, আমি অনেক জায়গায় এই গল্পটা বলেছি যে আমার প্রাথমিক মূলধন ছিল 50,000 টাকা। কিন্তু আমি যদি আমার বাবার কাছে চাইতাম যে আমার 5-10 লাখ টাকা দরকার, আমার বাবা কিন্তু দিতে পারতেন। কিন্তু আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি নিজে কিছু করে দেখাবো। বাবা তো আছে, বাবা সবসময় জিজ্ঞেস করতো, তুই কী করিস, কিছু বলিস না, শুনলাম অফিসের পরে কোথায় কোথায় যাস, কী করিস। তাই আমি বললাম যে বাবা আমি বলবো। তো যাই হোক, এরকম একটা পর্যায়ে আমি বিজনেসটা শুরু করে দিই। অনেক এর মধ্যে অনেক গল্প আছে বিজনেস শুরু করার। টাকা জোগাড় হচ্ছিল না, যাই হোক টাকা পয়সা অনেকভাবে জোগাড় করে শুরু করি। কিন্তু শুরু করার পরে আমি তখন জব করি, কারণ আমার একটা ফ্যামিলি আছে, আমার বউ আছে, বাচ্চা আছে। সো আমার একটা বিশাল এক্সপেন্ডিচার। জবটা আমি ছাড়ি নাই, আমি সারাদিন আমার জব করতাম। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত আমি আমার বিজনেসের সময় দিতাম। এবং শুক্র শনিবার, যেহেতু ওটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, শুক্র শনিবার টাইম দিতাম। তারপরে কি হলো, হঠাৎ করে একদিন এরকম কোম্পানিটা চলার 18 মাস পরে হঠাৎ করে চলছিল না, আমার বাড়ি ভাড়া দিতে পারি না। এর মধ্যে 50 লাখ টাকার একটা ব্যাংক লোন নেওয়া হয়েছে, ব্যাংক ইনস্টলমেন্ট দিতে পারি না, কর্মচারীদের বেতন দিতে পারি না। তো আমার যারা পার্টনার, অনেকজন পার্টনার নেওয়া হয়েছিল, টাকা যেহেতু আমার টাকা ছিল না, তারা খুব খেপে গেল। এরকম একটা বোর্ড মিটিং ডাকা হলো, ডেকে বললো যে এরকম একটা, আমার বয়স তখন 28 বছর, বললো যে এরকম একটা বাচ্চা ছেলের হাতে এতগুলো টাকা উঠাই দেওয়া ঠিক হয় না, এটা তো খুবই বাজে একটা কাজ হয়েছে, একে বের করে দাও, আমরা কোম্পানি বন্ধ করে দেবো। তো ঠিক এর কাছাকাছি সময়ে আমার আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। আমি ওনাকে ঢাকায় নিয়ে আসি, আনার পরে আমি হাসপাতালে ভর্তি করি। এবং আমার মাথার মধ্যে কোনো চিন্তা ছিল না যে এখন আমার বাবাকে ভালো করতে হবে। অফিসে আসি, মাঝে মধ্যে মন বসে না, আমার চাকরিতেও যাই, এখানেও আসি, সারা রাত বাবার সাথে হাসপাতালে ঘুমাই, বাবাকে আদর করি, জড়িয়ে ধরি, সব কিছু করতেছি। বাবা দেখছে, বাবা আমাকে বলে যে বাবা তুই চিন্তা করিস না, আমি ভালো হয়ে যাব, কিছু না, হাসপাতালে ভর্তি হয়েছি তো ভালোই, বাসা চলে যাব। কিন্তু আমার বাবার ভালো হয় নাই। আমার হাতের উপরে প্রায় 20 দিন পরে আমার বাবা মারা যান। তো বাবা মারা যাওয়ার পরে আমার ফ্যামিলিতে বৈঠক বসার পরে আমার ফ্যামিলির আমার সবাই বলল যে, আমার মা, আমার বউ, আমার শ্বশুর শাশুড়ি সবাই বলল যে তোমার এসব ব্যবসা করার দরকার নেই, তুমি খুব ভালো চাকরি করো, তুমি বাদ দাও, তুমি করো, চাকরি করো, ব্যবসার কোনো দরকার নেই, আর এত লায়াবিলিটি নেওয়ারও দরকার নেই। আমি সারা রাত ঘুমালাম না, যে আমার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। আমি একজন উদ্যোক্তা হতে চেয়েছি, আমি কর্মসংস্থান তৈরি করতে চেয়েছি, তা আমি একটা কাজ শুরু করে দিয়েছি, সে স্বপ্ন ব্যর্থ হয়ে যাবে। পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে আমি আমার সেই লোভনীয় চাকরিতে রিজাইন করলাম। করে এসে সেই সময় তো আপনি এখানে ভালো স্যালারি পাইতেন, খুবই ভালো স্যালারি, আমার অফিস থেকে গাড়ি ছিল, মাল্টিন্যাশনাল কোম্পানি। আমি এসে আমার ফ্যামিলি থেকে মানলো? ফ্যামিলি থেকে মানে নাই, ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে। আচ্ছা। কিন্তু যেটা আমি এখন বলবো, এই সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করেছে আমার বাবা।
কারণ আমি এর পরের পয়েন্টটাতে আমি আসতেছি, সেটা হচ্ছে যে আমি এসে বসে তো আমি কি করেছি, আমি দিনরাত কাজ করেছি, আমি 4-5 এমপ্লয়ির কাজ একা করেছি, আমার নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা করেছি যে আমার এটা কিছু একটা করতে হবে। এবং ওই লোকগুলো, যে লোকগুলো আমাকে বের করে দিতে চেয়েছিল, তাদের প্রায় 15 জনকে আমার টাকা ফেরত দেওয়ার কমিটমেন্ট দিতে হয়েছে যে ঠিক আছে আপনারা চলে যান, আমি টাকা দিয়ে দেবো, 1 বছর সময় দেন আমাকে। তো যেহেতু আমার বাবা মারা গেছে, ওই জন্য ওরা আমাকে আর হার্শ কিছু বলে নাই। এবং বিলিভ মি, এই কোম্পানিটা 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। এবং এই চমকটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার বাবার দোয়ার কারণে। এখন আপনি বলতে পারেন যে আপনি অনেক পরিশ্রম করতে পারেন লাইফে, অনেক কিছু করতে পারেন, কিন্তু দেখবেন যে কোথায় গিয়ে যেন আপনি আটকে যাচ্ছেন, কোথায় গিয়ে যেন কিছু হচ্ছে না। আমি এখনও যখন কোনো বিপদে পড়ি, মানুষের তো নানান রকম ফ্রাস্ট্রেশন তৈরি হয়, আমি আমার বাবার সাথে কথা বলি, আমাকে উনি পরামর্শ দেয়। বিলিভ মি, এটা হয়তো মনে হতে পারে খুবই অদ্ভুত, একা একা কথা বলি, একা একা কথা বলি। এবং উনি আমাকে, আমি যখন যে সিদ্ধান্তটা নেই, আমার কাছে স্বপ্ন দেখেন কিছু নাকি? স্বপ্ন তো দেখি ওনাকে, কিন্তু এইটা হয়তো কারো কাছে মনে হতে পারে একটু বাড়াবাড়ি টাইপের কথা, এটা কিন্তু বাস্তবতা। কারণ হচ্ছে যে উনি সারাক্ষণ আমার সঙ্গে থাকেন। আমার বাবার খুব স্বপ্ন ছিল গাড়ির, আমার বাবা গ্রামে থাকতেন, গ্রামে বিজনেস করতেন, কিন্তু গ্রামের 1 কিলোমিটার ডিস্টেন্স বিজনেসে আসার জন্য উনি কিন্তু গাড়ি নিজে ড্রাইভ করতেন, মানে উনি গাড়ি চালাতেন। তো ওনার ছোট একটা গাড়ি ছিল আর কি, তো ওনার গাড়ির খুব শখ ছিল। তো আমার স্বপ্ন ছিল আমি বাবাকে একটা বিশাল একটা গাড়ি কিনে দেবো। বিশাল গাড়ি তো কিনছেন, কিন্তু বাবাকে দিতে পারেন নাই। এই আফসোস, এখনও যাদের বাবা আছে আমরা নিঃসন্দেহে ভাগ্যবান। এবং আমি সেটা বিশ্বাস করি যে এরকম ছোট ছোট গল্প সবার, আমি ছোটোবেলায় অনেক কথা মনে পড়ে। ধরেন আব্বা, আমি একবার পালাই চলে গেছিলাম বাড়ি থেকে, কাউকে কিছু না বললাম, ক্লাস 3-তে পড়ি। আমি সব বুঝিও না যে এইভাবে কীভাবে ঢাকায় আসতে আমি জানি না। ক্লাস 3-তে পড়ি, আমার শুধু বাসে চড়তে ইচ্ছা করতো, আমার শহরে আসতে ইচ্ছা করতো, যে কীরকম চাকরি, মানে ওই রাস্তাটা আমার এখনও মনে পড়ে যে ওই সময় কেমন ছিল। ঢাকায় খুব সুগন্ধ লাগতো, খুব ভালো লাগতো, গাড়ির যে পেট্রোল পড়া গন্ধটা ভালো লাগতো। হ্যাঁ, গাড়ির একটা গন্ধ আছে। তো সেই সময় আমার আব্বা ওই 3 দিন ঘুমায় নাই, আব্বা মা 3 দিন ঘুমায় নাই। তারা সারা দিন সারা রাত মসজিদে, যেন বুঝি নাই, এখন তো বুঝি, কারণ এখন বাবা হয়েছেন, তো সেই কারণে বোঝেন। তো সেই জন্য আমি যেটা বলবো যে, মানে দর্শকদেরও আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে যে লাইফে আপনি যাই কিছু হতে চান না কেন, ওই সাথে যদি বাবা মার দোয়াটা একটু না থাকে, আপনার চমকটা লাগবে না। কারণ হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি অনেক পরিশ্রম, কী যেন হচ্ছে না, টানাটানি, কোথায় এটা করলে ওইটা হয়ে যায়, এদিক দিয়ে হলে ওদিক দিয়ে প্রবলেম হয়ে যায়, এই বিপদ চলে আসতেছে। বিশ্বাস করেন, ওই বিপদগুলো কাটাবে বাবা মার দোয়া, ওইটাই চমক লাইফে। আমি এখন যেই সময়টা আসছে, বুঝছেন, এখন আমাদের যে সময়টা, আমরা যতই মুখে মুখে বলি, আমাদের যে অবস্থাটা দেখি, যে আনিসুল হকের একটা লেখা পড়ছিলাম সেদিন, মা ওনার একটা ফু দেয়া, হ্যাঁ, মানে উনি ওই যে 33 নম্বর পাওয়া যে ফু, খুবই বিখ্যাত ওনার এটা। আচ্ছা, না, আরেকটা যে আনিসুল হকের একটা বই আছে কিন্তু মা, এই বইটা আমি আপনাদেরকে, যারা দেখেন আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আমি পরামর্শ দিব যে আপনারা বইটা পড়েন, মা। আর ম্যাক্সিম গোর্কির আর একটা বই আছে মা। এই 2টা মা, এটা বোধহয় বলছিলেন, আমার দেখা শ্রেষ্ঠ এই 2 মা হচ্ছে এই 2 বই। আপনারা মায়ের গল্প পড়বেন, বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ নিয়ে জানবেন, এবং মা, এই বইটা পড়বেন, মা, আনিসুল হকের মা। উনি একটা লেখা লিখছিলেন প্রথম আলোতে, উনি লিখছিলেন যে আমাদের টেন্ডেন্সিগুলো এমন হয়ে গেছে এখন যে আমরা শুধু মানুষের মানে অ্যাটেনশনটা পাওয়ার জন্যে, আমি লিখি যে স্ট্যাটাস দিই যে আমার মা পাশের ঘরে অসুস্থ, প্লিজ সবাই আমার মার জন্য দোয়া করো, প্লিজ সবাই দোয়া করো। এটা আমরা শুধু লিখি, আমার মায়ের প্রতি ভালোবাসার থেকে না। এটা হলো আমাকে যারা দেখছে, আমার যারা ফলোয়ার, আমার যারা ফ্রেন্ডস, তাদের অ্যাটেনশনটা পাওয়ার জন্য। আসলেই তাই, যারা নতুন নতুন, মানে একটু কম বয়সী, আমাদের থেকে কম বয়সী, বুড়া হয়ে গেছি, টেন্ডেন্সিগুলো এমনই হয়ে যাচ্ছে যে ভালোবাসাটা ভেতরে আর কাজ করছে না। কাজ করছে যে আমি একটা কিছু দিলাম আমার মাকে নিয়ে, মা দিবস আজকে, বাবা দিবস আজকে, কিন্তু
আসলে লাইক পাওয়ার জন্য, ওইটা দিয়ে কাজ হবে না, ওইটা দিয়ে চমক আসবে না। চমক আসতে হলে ওই বুকের সাথে বুকটা লাগাতে হবে। আপনার কাজে আপনার বাবা মা খুশি থাকতে হবে।